আসে মন চোরা যত অবাধ্য স্থল, আঁকা বাঁকা আলোর রেখার বুকে ইচ্ছেগুলো পাইন গাছের সারি, অচেনা পথে অচিনি পাখি সেজে বসন্ত আজ তোমার সাথে আরি, বসন্ত আজ তোমার সাথে আরি। আসুন শুভমতে জাগ্রত ভরে আমরা প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোর সংকল্প নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত। আজকের এখন থেকেই শুরু করলাম। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30। তো সারাদিন আজকে আর ভিডিও কিছু করিনি। আজকের বাবানও বাড়িতে নেই, সেই জন্য রান্নাবান্নাও বিশেষ কিছু করিনি। বাবান গেছে দিয়াদের বাড়িতে, ওখানে একটু দরকারেই গেছে। দরকারে বলতে ওখানে ল্যাপটপটা দিয়া নিয়ে গেছিলো কাজের জন্য, তো ওইটাই বিশেষ করে আনতে গেছে। দিয়ার সঙ্গেও দেখাও হবে ছুটির দিনে। কালকের হোলির দিন হয়তো আর বেরোতে পারবে না। আর ওদের বাড়িতে যেহেতু মানে দোল উৎসবে, যেহেতু ওদের গোপাল আছে বাড়িতে, তো দোল উৎসবে ওদের বাড়িতে পুজোও হয়। তো বাবা আজকে আবির টাবির নিয়ে ওই জন্য গেছে। তো আমরা দুজন বাড়িতে বিশেষ কিছু রান্নাবান্নাও করিনি। আর এমনি নর্মাল যেরকম বাড়িতে কাজ, গাছে জল দেওয়া আমার, তারপরে জামা কাপড় কাচা মেলা, এইসব সবই করেছি। আর একটা কাজই করেছি আজকে বাড়িতে তেঁতুলের সেদিনকে বানিয়েছিলাম, আজকে আবার কুলের আচার বানিয়ে ফেলেছি। কেন কুলটা আনা ছিল সেদিনকেই বলছিলাম, তাই জন্য আজকে কুলের আচারটা করলাম। আর রাত্রেবেলা বাবা এসে বাড়িতে খাবে, এবার দেখা যাক। ভাত তো করেইছি, আর তখন খাওয়ার সময় ভেবে দেখবো কিছু যেরকম খাবে সেরকম করে নেব। আর এই যে আমার কর্তা এই যে রেডি হয়ে গেছে, আর আমিও রেডি হয়েছি। আমাদের বাড়ির সামনে যে গোলঘর পার্ক আছে, ওখানে মনে হচ্ছে কিছু একটা উৎসব হচ্ছে। আমরা জানি না এটা মানে কি হচ্ছে, তো যাই হোক বেরোবো। যদি দেখি এখানে বসন্ত উৎসব হচ্ছে তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর কালকে দোল পূর্ণিমা, তো সবাইকেই আগাম আজকে জানাই দোল পূর্ণিমার, হোলির অনেক অনেক শুভেচ্ছা। তো রেডি হয়েছি, যাই একটু ঘুরে ফিরে আসি, বেরিয়ে পড়ি। কাল পরশু তো এমনিতেই হোলির জন্য আর বেরোনো যাবে না, প্লাস দিয়া বুধবার দিনকে বাড়িতে আসবে। তো যাই একটু ঘুরে ফিরে আসি, সারাদিন সাথে থাকুন। তো দিন তো নয়, এখন সন্ধে হয়ে গেছে, তো আশা করি ভালো লাগবে। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। যদি বসন্ত উৎসব হয় গোলঘর পার্কের মধ্যে, তো আপনাদেরকে দেখাবো। তো চলো বেরিয়ে পড়ি। এই যে রেডি হয়ে নিয়েছে দুজন, ওই জন্য বেরিয়ে পড়বো। বাবা তোমাকে দিয়ে উদ্বোধন হলো এবারে। হ্যাঁ দিয়ে দাও সাইডে। ওটা কৃষ্ণ, এটা রাধা রানী। হ্যাঁ দিয়ে দাও ওখানে দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দাও। হ্যাঁ এটা নিতাই গো। এবছর বাবান দোলের আগের দিন আজকেই যেহেতু চলে গেছিলো, তাই আজকে রং খেলে এসছে। দিয়াও ওখানে আছে, ওর বোন সবাই আছে, দেখুন ওরা রং খেলেছে। আর রাস্তাতেও ও বন্ধুকে নিয়ে গেছিলো, আস্তে আস্তে দেখুন এক জায়গায় ন্যাড়া পোড়া হচ্ছিল, তো সেটাও আবার ভিডিও করে নিয়ে এসেছিল। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বললে হরি। আর আমাদের এখানে দু জায়গাতে, আরও এক জায়গাতে হয়েছে, 3 জায়গাতে বসন্ত উৎসব হচ্ছিল। তো এক জায়গায় শেষ হয়ে গেছিলো, এটা এক জায়গায়, পরে আর একটা আমাদের বাড়ির সামনে। দেখুন সবগুলোই পরপর ভালো লাগছে। শিমুল পলাশ সবার মাথায় টুকটুকে লাল ফিতে, কৃষ্ণচূড়ার আগুন রঙের ওড়না উড়তাম, রাধাচূড়ার মতন আছে স্বর্ণময়ী কার। জানুন পারুল ভাই বোনেতে করছে কি হাঙ্গামা, ওদের যে চাই গোলাপি আর বেগুনি রঙের জামা। আরো সজ্জা নইলে কি আর
এমনই শোভা খোলে। অমন কাশের ডালে সোনার হাতে টালির ঘরের দরজায় ঠাঁই দাঁড়িয়ে থাকে তার খোকন ফিরে আসবে বলে। যে খোকনকে এমনই এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল। আর বরানগরীর রাস্তায় ভোরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল যার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ, সেই মাকে ডাকুন, তার কান কানে বলুন, हम बुलबुली है इसकी, ये गुलसिता हमारा, सारी जहां से अच्छा हिंदुस्तान हमारा। সেদিন যখন জাতীয় পতাকায় মালা আর গান্ধী ফিরুল কপালে হীরা পাতা হচ্ছিল, তখন কৃষাণী হরিদাসী তার ভগ্ন কঠিনের খুঁটি ধরে দাঁড়িয়ে থাকতে পারেনি। শতছিন্ন পোশাকে বেরিয়ে পড়েছিল পথে। পৃথিবীর বুকে একটাই মাত্র দেশ যাকে বলা হয় যে পৃথিবীর ফাউন্ডেশন। যেই অনুষ্ঠানের সূচনা করেছেন আপনারা, যারা আয়োজক কমিটি, যারা এত সুন্দর আমাদের সমস্ত সভ্যগণেরা। যখন শিল্পীরা যখন মঞ্চে শাড়ি পরে আসে, রূপালী দিন শিল্পীরা যখন মঞ্চে শাড়ি পরে আসে, তখন একটা কথা বলতেই হয়। আমাদের দেশের একজন বিখ্যাত যোগী পুরুষ বলেছিল যে नारी है कि सारी है, नारी है कि सारी है, कि सारी है कि नारी है, नारी बिन सारी है कि सारी बिन नारी है। তো চলুন, শাড়িতে নারী, নারীতে শাড়ি, এই মুহূর্তে সঙ্গীতের জগতের একটি নাম রূপালী কাঞ্জিলাল আপনাদের সামনে, আপনাদের মঞ্চে সঙ্গীত পরিবেশন করতে। বাড়ি তো জানেন একদম কোনাকুনি, একদম এই দেখুন বাড়ি, বাড়ির সামনে বসন্ত উৎসব হচ্ছে। তো প্রচুর ভিড় মাঠের মধ্যে, এখানে গান, কবিতা, আবৃত্তি সব হলো, বক্তৃতাও হয়েছে তার মধ্যে, আর প্রচুর ভিড়। এখানে এই যে আমরা দুজনে এসে বসেছি, সামনে দেখাচ্ছি দেখুন অজস্র ভিড়, সবাই একসঙ্গে আনন্দ করছে বসন্ত উৎসবে। তো আপনাদের কার কার এলাকায় এরকম বসন্ত উৎসব হচ্ছে যদি জানান তাহলে ভালো লাগবে, কারণ যত দিন যাচ্ছে তত সাংস্কৃতিক অনুষ্ঠান সব জায়গাতেই বেড়ে যাচ্ছে। আগে অনেক আগে হতো, যখন আমরা ছোট ছিলাম, দুর্গাপুরে থাকতাম, তখন স্ট্রিটে সব গান করতে করতে দোলের দিন ভরেই বেরোতো। তো এখন আস্তে আস্তে কমে গেছিলো, আবার নতুন করে এইসব চালু হয়েছে, কিন্তু খুবই ভালো লাগছে এগুলো। আর এখন তো এখানে বাড়ির সামনেই হয়, তো সব অনুষ্ঠান ভালো লাগে। দেখুন আবার অনুষ্ঠান শুরু হয়েছে। वो काला बांसुरी
চলে এসেছি। দেখুন এখনো আওয়াজ হচ্ছে, বাড়ির সামনেই যেহেতু হচ্ছে, একদম এইখানেই আমাদের বাড়ির পাশেই জানেনি। তো এখন ঘরে এসে, ঘরেও যতক্ষণ অনুষ্ঠান হবে ততক্ষণই শোনা যাবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর বসন্তের আরেকবার শুভেচ্ছা জানিয়ে আজকের মতন পর্বটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে সবাই রং খেলবেন, কারো কোনো ক্ষতি না হয়, অন্যেরও ক্ষতি যেন না হয়, নিজেরও যাতে ক্ষতি না হয় সেই দেখেই রং খেলবেন। তো যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাইকে শুভরাত্রি, দেখা হবে আবার একটা নতুন পর্বে।